নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আধ ঘন্টার মধ্যে সন্ধ্যেবেলা কিভাবে চটপটে মুখরোচক স্ন্যাক্স বানানো যায়। তো চলুন বানাই। প্রথমেই আমি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর ছোট বড় সব রকম মিশিয়েই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। তো মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর খোসাটা ছাড়িয়ে এইভাবে মাছ বরাবর কেটে নিয়ে ভেতরের নোংরাগুলোকে বাদ দিয়ে দেব। আর মাছের সামনের দিকটা একটু চওড়া করে নেব হাত দিয়ে। আর পুরো খোসাটা কিন্তু ছাড়াবো না, পেছন দিকের খোসাটা একটু থাকবে, তা না হলে দেখতে ভালো লাগবে না। এভাবে আমি সব মাছগুলোই রেডি করে নিয়েছি। আর এবার মশলাটাও রেডি করে নিচ্ছি। চলুন, এখানে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এটাকে পেস্ট করে নেব, মিহি পেস্ট করব না বেশি। আর এরপর লবণ ছড়িয়ে নিচ্ছি মাছগুলোর ওপর, আর মশলার মধ্যেও অল্প একটু লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার এই মশলাটা মাছগুলোর মধ্যে সব মাখিয়ে দেব। আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে প্রত্যেকটা মাছে মাখানো যায়। আর এবার আমি কোটিংটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি প্যানকো, চিকেন 65 মশলা, লবণ আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে মিক্স করে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। এবার একটা বোলের মধ্যে আমি 2টো ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এরপর একে একে চিংড়ি মাছগুলো নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করছি, আর এরপর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবারও ভালো করে চেপে চেপে এভাবে কোটিং করে নিচ্ছি। কোটিংটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে না করলে কিন্তু তেলের মধ্যে এগুলো ছেড়ে চলে আসবে আর তেলটা প্রথমেই পুড়ে যাবে। এখানে আমি সব মাছগুলোই কিন্তু এইভাবে একই রকমভাবে রেডি করে নিচ্ছি। আর এগুলো এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। আর অন্যদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম করব না, মাঝারি গরম হয়ে গেলেই মাঝারি আঁচে একে একে আমি সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আজ কিন্তু আমি 2 রকম শেপে বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আর চিংড়ি মাছ কিন্তু কুক হতে বেশি সময় লাগে না, তাই বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প একটু ভাজলেই হবে। তো দেখুন এখানে কত সুন্দর এগুলো ভাজা হয়েছে, আর এত ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেও দারুণ লাগে। তো আজ আমি এটা পুদিনা চাটনি, কেচাপ আর মেয়োনিজের সঙ্গে সার্ভ করছি। এই মেয়োনিজটা কিন্তু বাড়িতেই বানিয়েছি। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এই রেসিপিটার নাম কি দেয়া যায় সেটাও আপনারা কমেন্টে জানাবেন।